সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 6 এর ইউনিট 3, 3.1, 3.2 এবং 3.3 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোর লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি চাইলে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। এই যে দেখতে পাচ্ছি আমরা ইউনিট 3, এই ইউনিট 3 এর নাম হচ্ছে ফিউচার লাইস ইন প্রেজেন্ট। এই ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ, আর দেখো লাইস ইন, যে লাইস ইন অর্থ হচ্ছে নিহিত থাকা বা বিদ্যমান থাকা, আর প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। তার মানে বর্তমানের মধ্যেই ভবিষ্যৎ রয়েছে, মানে বর্তমানের মধ্যেই ভবিষ্যৎটা বিদ্যমান রয়েছে এরকম বোঝাচ্ছে। দেখো এই যে লাই, লাই অর্থ কিন্তু সাধারণত আমরা মিথ্যা বলা এটা জানি, তবে ইংরেজিতে কিন্তু একটা ওয়ার্ডের অনেক অর্থ থাকতে পারে। যেমন এইখানে এই লাই অর্থ হবে যে কি নিহিত থাকা, লাই এর একটা অর্থ হচ্ছে কি নিহিত থাকা। এই জন্য সেন্টেন্স, এক এক সেন্টেন্সে কিন্তু এক এক রকম অর্থ প্রকাশ করে, ঠিক আছে। তাহলে আমরা বেশ কয়েকটা সবগুলো অর্থ আমরা জেনে নিব যখন যেটা প্রয়োজন হয়। যেমন এখানে লাইস ইন, এটা অর্থ হবে যে নিহিত থাকা, এখানে লাই অর্থ নিহিত থাকা বা বিদ্যমান থাকাটাই বোঝাচ্ছে। তাহলে দেখো ফিউচার লাইস ইন প্রেজেন্ট মানে বর্তমানের মধ্যেই ভবিষ্যৎ নিহিত রয়েছে। তারপর দেখো নিউ ভোকাবুলারিজ মানে নতুন শব্দার্থ। আমরা এই নতুন ভোকাবুলারিগুলো এখন জানবো, শব্দার্থগুলো জানবো। তোমরা উচ্চারণ, বানান এবং অর্থ খেয়াল করবে। দেখো এক্সপেকটেশন, এক্সপেকটেশন অর্থ হচ্ছে প্রত্যাশা করা বা প্রত্যাশা, মানে কোনো কিছু আশা করা, ঠিক আছে। মানে ভবিষ্যতে কোনো কিছু আশা করছো, এটাকে বলে যে প্রত্যাশা। তারপর দেখো ওয়েল নোন, ওয়েল নোন অর্থ হচ্ছে সুপরিচিত। ওয়েল অর্থ হচ্ছে এমনিতে ভালো, নোন মানে পরিচিত, আর ওয়েল নোন অর্থ হবে যে সুপরিচিত। তারপর দেখো ইন্সপায়ার, ইন্সপায়ার অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা, ঠিক আছে, উৎসাহিত করা, ঠিক আছে, উৎসাহ উদ্দীপনা এগুলা বোঝায়। তাহলে ইন্সপায়ার মানে কি উৎসাহ, উৎসাহিত করা, ঠিক আছে, অনুপ্রাণিত করা। তারপর দেখো নিয়ারেস্ট, নিয়ারেস্ট মানে হচ্ছে কাছের, ঠিক আছে, অনেক কাছের, অনেক আপনজন বোঝাচ্ছে। নিয়ারেস্ট মানে হচ্ছে কি কাছের, এমনি নিয়ার, নিয়ার অর্থ হচ্ছে কাছে, আর নিয়ারেস্ট মানে হচ্ছে অনেক অনেক কাছের বোঝাচ্ছে, ঠিক আছে, একেবারে আপনজন বোঝাচ্ছে। তারপর দেখো ইউনিক, ইউনিক মানে কি বলতে পারি অনন্য, অতুলনীয় বা অদ্বিতীয়, এগুলা বোঝাবে। তারপর দেখো অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ। তারপর দেখো কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ, ঠিক আছে, কনসেন্ট্রেশন অর্থ হচ্ছে মনোযোগ। তারপর দেখো স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড মানে হচ্ছে বিক্ষিপ্ত, স্ক্যাটার্ড এটা উচ্চারণ কি স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড মানে হচ্ছে বিক্ষিপ্ত। তাহলে বিক্ষিপ্ত মানে কি, বিক্ষিপ্ত মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা, ঠিক আছে, ছড়িয়ে মানে এক জায়গা থেকে যখন জিনিসগুলো যখন অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে তখন সেটাকে বলবে যে বিক্ষিপ্ত। তারপর দেখো সিক, সিক অর্থ হচ্ছে কি খোঁজা, সিক অর্থ হচ্ছে খোঁজা, সন্ধান করা, ঠিক আছে, অনুসন্ধান করা, ঠিক আছে। তারপর দেখো ল্যাড, এটা হচ্ছে ল্যাড, ল্যাড অর্থ হচ্ছে কি চালিত করা, ল্যাড অর্থ চালিত করা। এই ল্যাড এটা কিন্তু LEAD, লিড, লিড অর্থ নেতৃত্ব দেওয়া। ওই লিড এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এই ল্যাড। ল্যাড অর্থ কি চালিত করা, ঠিক আছে, ল্যাড অর্থ চালিত করা। আর এই সিক, সিক অর্থ হচ্ছে খোঁজা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর 3.1 কি বলেছে দেখো লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো, ইলাস্ট্রেশন মানে হচ্ছে ছবি আঁকা, এখানে ছবি বোঝাবে। লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো মানে নিচের ছবিটির দিকে তাকাও। দেন তারপর ইন পেয়ার্স মানে জোড়াই। নেম দ্য পার্সনস মানে এই যে লোকগুলোর নাম দাও, ঠিক আছে, নেম দ্য পার্সনস লোকগুলোর নাম বলো বা নাম দাও। তারপর হচ্ছে অবজেক্টস বস্তুগুলোর নাম দাও। প্যাটস, প্যাটস অর্থ পোষা প্রাণীর নাম দিতে বলেছে বা নাম বলতে বলেছে, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। তারপর কি বলেছে, বলেছে দেখো ইন দ্য ফলোয়িং ট্যাবল, কোথায় নিচে আরেকটা ট্যাবল আছে, ওই ট্যাবলের মধ্যে। আমরা এটাকে একটু উপরে তুলি, ঠিক আছে, আমরা একটু উপরে তুললাম, আচ্ছা বেশি উপরে উঠে গেল এটাকে, হ্যাঁ। এবার দেখো এখানে কিন্তু বাংলায় কিন্তু করে দেওয়া ছিল। দেখো নিচের ছবিটি দেখো, তারপর জোড়ায় জোড়ায় ব্যক্তি, বস্তু ও পোষা প্রাণী ইত্যাদির নাম নিচের সারণীটিতে লিখো। তাহলে আমরা প্রথমত ছবিটা দেখি। এই ছবির মধ্যে আমরা একটা পরিবার, একটা ফ্যামিলির মেম্বার, সকল মেম্বারদেরকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। একজন চেয়ারে বসে পত্রিকা পড়ছেন, নিউজ পেপার পড়ছেন, হ্যাঁ, রিডিং নিউজ পেপার, এটাকে আমরা কি বলতে পারি বাবা ধরে নিতে পারি। তারপর এই যে টেবিলের মধ্যে একটা গার্ল দেখা যাচ্ছে, তারপর আরেকজন, তাহলে এই যে এনাকে আমরা মা ধরে নিতে পারি, মা, উনি হচ্ছে মাদার, আর এনা হচ্ছে কি গার্ল, গার্লকে আমরা সিস্টার বলতে পারি, হ্যাঁ। কার সিস্টার, এই যে এই ছেলেটার সিস্টার, এটা হচ্ছে দ্য বয়, এটার সিস্টার হচ্ছে এই যে এটা দ্য গার্ল। তারপর এটা হচ্ছে গ্র্যান্ড মাদার, এই যে এদের
হ্যাঁ, এই যে সিস্টার, তারপরে যে ব্রাদার বা এই যে বয় এবং গার্লের, এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে মাদার এবং এটা হচ্ছে গ্র্যান্ড মাদার, এরকম ধরে নিতে পারি। ঠিক আছে, তারপরে যেখানে দেখো এই যে গার্ল এবং মাদার এখানে কি করছে, ওনারা বই নিয়ে পড়ছে। ঠিক আছে, বই পড়ছে বা বই নিয়ে কিছু একটা করছে, হ্যাঁ, আলোচনা করছে এরকম। বাবা নিউজ পেপার পড়ছেন। তারপর এই যে ছেলে কি করছে, এই যে বয় কি করছে, প্যাট, এই যেটা হচ্ছে কি, এটা হচ্ছে বিড়াল। ঠিক আছে, পোষা প্রাণী বিড়াল, ক্যাট, এই ক্যাটকে কিছু একটা খাওয়াচ্ছে। তারপর এই যে দাদি, দাদি কি করছে, দাদি এই যেটা হচ্ছে কি কুশি কাটার কাজ। ঠিক আছে, তোমাদের অনেক বাসায় তো অনেকেই করে থাকো। ঠিক আছে, কুশি কাটার কাজ, এই কুশি কাটার কাজ অনেকের বাসায় আছে, তোমরা জানবে। মানে এই যে সুতা দিয়ে কি করা, বিভিন্ন পোশাক পরিচ্ছদ বানানো, এটা হচ্ছে কুশি কাটার কাজ। দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে সুতা, এই কুশি কাটার কাজ করছে কি, দাদি করছে চেয়ারে বসে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা এখন জানলাম। এবার আমরা পরবর্তী পেজে যাই। এখানে দেখো আমাদেরকে একটা এই যে সারণী দিয়েছে, এই সারণীর মধ্যে 3টা কলাম ছিল, যে পার্সন, অবজেক্ট, প্যাট অ্যান্ড আদার্স। মানে এই সারণীর মধ্যে পার্সন, আমরা পার্সনগুলোর নাম কি দেওয়ার চেষ্টা করেছি, দেখো নাম দিয়েছি দ্য বয়, মানে ওই যে বালকটি। ঠিক আছে, তাহলে দ্য বয়। অবজেক্টের মধ্যে দিয়েছি দেখো চেয়ার, চেয়ার অর্থ কি চেয়ার। তারপরে দেখো প্যাট অ্যান্ড আদার্স, এখানে আমরা কি দিয়েছি, পোষা প্রাণী, মধ্যে আমরা ক্যাট দিয়েছি, ক্যাট অর্থ বিড়াল, বিড়াল একটা কিন্তু পোষা প্রাণী। ঠিক আছে, তারপরে দেখো দ্য গার্ল, দ্য গার্ল এর এখানে দ্য গার্ল, তারপর অবজেক্টের ঘরে দিয়েছি আমরা টেবল, টেবল অর্থ টেবিল, টেবল অর্থ টেবিল। তারপর দেখো প্যাট অ্যান্ড আদার্সের ঘরে দিয়েছি ম্যাট, ম্যাট অর্থ হচ্ছে মাদুর। ঠিক আছে, মাদুর কোনটা, এখানে আমরা যদি একটু উপরে দেখাই, যে মাদুর হচ্ছে এই যে ছেলেটা বসেছে লাল একটা দেখতে পাচ্ছ নিচে ফ্লোরে, এটা হচ্ছে মাদুর, এটা হচ্ছে ম্যাট, এটা হচ্ছে কি ম্যাট। তারপরে দেখো ফাদার, ফাদার, তারপরে অবজেক্টের ঘরে দিয়েছি নিউজ পেপার, মানে হচ্ছে কি পত্রিকা। তারপর দেখো উইন্ডো, উইন্ডো, ঠিক আছে, উইন্ডো অর্থ হচ্ছে জানালা। ঠিক আছে, তারপর দেখো মাদার, তারপর বুক, ডোর, গ্র্যান্ড মাদার। এই যে দেখো ইয়ার্ন, এটা নতুন একটা শব্দ হতে পারে তোমাদের অনেকের জন্য, এটা উচ্চারণ কি ইয়ার্ন, ইয়ার্ন। ঠিক আছে, আরটা কিন্তু অনেকটা সাইলেন্ট থাকবে, এই আর এখানে যে একটা YARN, এই আর এর উচ্চারণ একেবারে না করলেও সমস্যা নেই, অনেকটা সাইলেন্ট থাকবে। ইয়ার্ন, ইয়ার্ন, ইয়ার্ন অর্থ হচ্ছে সুতা, ইয়ার্ন অর্থ কি সুতা, উচ্চারণ কোন রকম ইয়ার্ন, 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 ইয়ার্ন অর্থ হচ্ছে কি সুতা, ইয়ার্ন অর্থ হচ্ছে কি সুতা। এই যে কষি কাটার কাজ করছে, এখানে যে সুতা রাখা আছে এগুলাকে বলে যে কি ইয়ার্ন, অর্থ হচ্ছে সুতা। ঠিক আছে, যে কোনো সুতাকে আমরা ইয়ার্ন বলতে পারি। তারপরে যে কাপ, কাপ অর্থ হচ্ছে পেয়ালা বলতে পারি। এই যে দেখো প্যাট, পোষা প্রাণী, যে বিড়াল, বিড়ালকে যে কিছু একটা খাওয়াচ্ছে, এই যে হাতে যেটা নিয়েছে এটাকে আমরা কাপ বলতে পারি, কাপ অর্থ কি পেয়ালা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এখানে অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে বস্তু। ঠিক আছে, এখানে আমরা এই যে পেয়ালা, তারপরে যে চেয়ার, তারপরে যে সুতা, এগুলো সবগুলো হচ্ছে অবজেক্ট। আবার এখানে দেখো প্যাট অ্যান্ড আদার্স, মানে পোষা প্রাণী এবং আদার্স, এই আদার্সের এখানেও কিন্তু আমরা অবজেক্ট লিখে, যেমন এই যে কাপ, কাপ এটাও কিন্তু অবজেক্ট। ঠিক আছে, তাহলে তোমরা অনেকের প্রশ্ন থাকতে পারে যে অবজেক্টের ঘরে এই যে এই কাপ, এটা অবজেক্টের ঘরে হয় নাই কেন, বা এই যে বুক, এটা এখানে এই যে আদার্সের এখানে লেখা যাবে কিনা। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, তোমরা অবজেক্টের ঘরে কিন্তু অবজেক্ট এখান থেকে অবজেক্টগুলো অবজেক্টের ঘরে লিখতে পারো। এখানে আদার্স, আদার্স মানে অন্যান্য। ঠিক আছে, অন্যান্যর মধ্যে কিন্তু বস্তু বোঝাচ্ছে, তাই না, এই জন্য অন্যান্য এর ঘরে আমরা ডোর, কাপ, উইন্ডো এগুলা লিখেছি। আর প্যাট বলতে পোষা প্রাণী, এটা তো প্রাণী বোঝাবে, এখানে পোষা প্রাণী শুধুমাত্র একটাই দেখতে পাচ্ছি আমরা পিকচারের মধ্যে, এই জন্য আমরা একটা লিখেছি, ক্যাট লিখেছি, ক্যাট অর্থ বিড়াল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী 3.2-তে যাই। 3.2 দেখো অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, দেখো রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো, মানে নিচের বক্সের টেক্সটটি পড়ো। ঠিক আছে, লেখাটি পড়ো বা অনুচ্ছেদটি পড়ো। দেন তারপর ডিসকাস হুইচ পার্ট অফ স্পিচ অল দ্য নেমস অফ পার্সনস, অবজেক্টস অ্যান্ড পেটস আর। তার মানে এই যে আমরা সরাসরি নিচের এই যে বাংলাটা পড়লে বুঝতে পারবে, দেখো নিচের বক্সের অনুচ্ছেদটি পড়ো, তারপর ব্যক্তি, বস্তু ও পোষা প্রাণী কোন ধরনের নাউন তা আলোচনা করো। ঠিক আছে, তার মানে ব্যক্তি কোন পার্টস অফ স্পিচ, তারপরে যে বস্তু কোন পার্ট অফ স্পিচ, এইভাবে কোনটা কোন পার্টস অফ স্পিচ অর্থাৎ কোন নাউন সেটা আমাদেরকে লিখতে বলেছে। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, এই যে ভাষা আলোকপাত। ঠিক আছে, ভাষা আলোকপাতের মধ্যে প্রথমত আমরা এই যে নাউন সম্পর্কে, পার্ট অফ স্পিচের মধ্যে কিন্তু 8 কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ আছে, তার মধ্যে আমরা এখন নাউন একটা প্রকার হচ্ছে কি নাউন, এই নাউন সম্পর্কে আমরা এখন জানবো। খুবই মনোযোগী, দেখো কি বলেছে, নাউন ইজ এ পার্ট অফ স্পিচ,
নাউন হচ্ছে ভাষার একটা অংশ, ঠিক আছে, ভাষার একটা অংশ। তারপর কি বলেছে দেখো, এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন, মানে নাউন হচ্ছে, হ্যাঁ, নাউন হচ্ছে একটা শব্দ যেটা কোনো ব্যক্তির, কোনো পার্সনের নাম বোঝায়। হ্যাঁ, তারপর আরও বলেছে দেখো, প্লেস, প্লেসের নাম বোঝায় মানে স্থানের নাম বোঝায়, থিং মানে বস্তুর নাম বোঝায়, অর আইডিয়া অথবা কোনো একটা ধারণার নাম বোঝায়, ঠিক আছে। ইজি, ইজি মানে হচ্ছে এটা কি, ফর এক্সাম্পল, ইজি এর অর্থ হচ্ছে ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। আর ইজি এর পূর্ণরূপ, একবার আমার কমেন্ট বক্সে কিন্তু কে একজন কমেন্ট করেছিল এই যে ইজি এর পূর্ণরূপ কি। ইজি এর পূর্ণরূপ তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। ইজি এর পূর্ণরূপ হচ্ছে এক্সাম্পলি গ্রাটিয়া, এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এই ল্যাটিন ওয়ার্ড থেকে কিন্তু এই ইজিটা সংক্ষেপে লিখে এই ইজি দ্বারা কিন্তু ফর এক্সাম্পল বোঝায়। ইজি এর পূর্ণরূপ কি, ইজি এর পূর্ণরূপ হচ্ছে এক্সাম্পলি গ্রাটিয়া, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে, ল্যাটিন শব্দ। তাহলে ইজি মানে এক্সাম্পল কি দিয়েছে দেখো, ফর এক্সাম্পল বয়, গার্ল, পিন্টু, পিন্টু একটা মানুষের নাম, তারপর নওরিন মানুষের নাম, ওয়াটার মানে হচ্ছে পানি, তারপর হচ্ছে গোল্ড স্বর্ণ, হচ্ছে বাংলাদেশ দেশের নাম, ঠিক আছে। এখানে আমরা এই যে বয়, গার্ল, পিন্টু, নওরিন, ওয়াটার, গোল্ড, বাংলাদেশগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা নাউন, ঠিক আছে। তারপর দেখো অনেস্টি, যে অনেস্টি মানে হচ্ছে সততা, এটাও কিন্তু একটা নাউন, এটসেট্রা ইত্যাদি। তারপর দেখো সামটাইমস অনেক সময়, ভার্বস উইথ আইএনজি অ্যাক্ট অ্যাজ নাউন, মানে অনেক সময় আইএনজি যুক্ত ভার্ব কিন্তু নাউনের মতো কাজ করে বা নাউন বোঝায়। অনেক সময় ভার্বের সাথে মানে আইএনজি যুক্ত ভার্ব নাউনের মতো প্রকাশ করে, নাউনের মতো নাউন বোঝায়। যেমন দেখো যে এক্সাম্পল মানে ফর এক্সাম্পল বা এক্সাম্পলি গ্রাটিয়া দেখো, ওয়াক প্লাস ইন, ওয়াক অর্থ হাঁটা, এই হাঁটা ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করলো তাহলে কি হয়ে গেল, ওয়াকিং। এই যে ওয়াকিং এটা একটা কি নাউন হয়ে গেল। এখন ওয়াক এটা কিন্তু ভার্ব ছিল, ভার্বের সাথে আইএনজি যোগ করে ওয়াকিং হলো, এই ওয়াকিংটা কিন্তু এখন নাউন হয়ে গেল। এই নাউনের একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার দেখো কি বলেছে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, মানে হাঁটা হচ্ছে অনেক ভালো একটা ব্যায়াম, ঠিক আছে, হাঁটা অনেক ভালো একটা ব্যায়াম, হাঁটা একটা ভালো ব্যায়াম এক্সারসাইজ, ঠিক আছে। তাহলে ওয়াকিং এটা কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো ইউজুয়ালি মানে সাধারণত, নাউন ইজ এ সিঙ্গল ওয়ার্ড, সাধারণত নাউন হচ্ছে একটা সিঙ্গল ওয়ার্ড। তারপরে দেখো মানে একটি একক শব্দ, সিঙ্গল মানে একক শব্দ আর কি। তারপরে দেখো সামটাইমস অনেক সময়, কি বলেছে দেখো, সামটাইমস অর্থ অনেক সময় বা মাঝে মাঝে, সামটাইমস অর্থ মাঝে মাঝে বলতে পারো তোমরা, মাঝে মাঝে। ইট ইজ মেড উইথ টু অর মোর ওয়ার্ডস, মানে অনেক সময় বা মাঝে মাঝে এই নাউনটা কিন্তু দুই বা তার অধিক শব্দ নিয়েও কিন্তু বোঝায়, মানে নাউন কিন্তু একটা একক শব্দ, একটা শব্দ দ্বারাই কিন্তু নাউন বোঝায়, তবে মাঝে মধ্যে একের অধিক শব্দ দিয়েও কিন্তু নাউন বোঝায়, ঠিক আছে। দেখো দেন ইটস কল্ড কম্পাউন্ড নাউন, তখন এটাকে বলে যে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড মানে হচ্ছে কি, কম্পাউন্ড মানে হচ্ছে কি যুক্ত থাকা, যুক্ত, ঠিক আছে, কম্পাউন্ড মানে হচ্ছে যুক্ত, তখন এটাকে কি বলে, কম্পাউন্ড নাউন বলে। ফর এক্সাম্পল দেখো, হোয়াট এ বিউটিফুল সুইমিং পুল, এখানে দেখো যে সুইমিং পুল এটা কিন্তু দুইটা ওয়ার্ড, এই সুইমিং পুল এই দুইটা ওয়ার্ড মিলে একটা নাউন বুঝিয়েছে, ঠিক আছে, সুইমিং পুল দুইটা ওয়ার্ড মিলে একটা নাউন বুঝিয়েছে, মানে কি সুন্দর একটি সুইমিং পুল, এটা অর্থ হচ্ছে এটাই। তাহলে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা বাংলা অর্থ এখানে দিয়েছে, বাংলা অর্থটা আমরা দ্রুত একবার পরে নেই, যদিও বা তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো। দেখো নাউন হচ্ছে পার্ট অফ স্পিচ, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, বস্তু, ধারণা, হ্যাঁ, গুণের নামকে বোঝায় তাকে নাউন বলে। যেমন ছেলে, মেয়ে, পিন্টু, নওরিন, পানি, স্বর্ণ, বাংলাদেশ, সততা ইত্যাদি। মাঝে মাঝে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিছু কিছু শব্দ নাউনের মতো কাজ করে বা নাউনের কাজ করে, যেমন ওয়াক প্লাস আইএনজি মানে ওয়াকিং, ফর এক্সাম্পল ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তারপরে দেখো সাধারণত নাউন একটি একক শব্দ, মাঝে মাঝে দুই বা ততোধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নাউন হতে পারে, যেমন হোয়াট এ বিউটিফুল সুইমিং পুল, এখানে এই যে সুইমিং পুল এটা হচ্ছে একটা নাউন। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তোমাদের কারো প্রশ্ন থাকলে তোমরা নিচে কমেন্টস করে জানাতে পারো, ঠিক আছে। এবার আমরা পরবর্তী পেজে যাই, পরবর্তী পেজ হচ্ছে 22 এবং এটা হচ্ছে 3.3 এর আলোচনা। 3.3তে কি বলেছে দেখো, ইন গ্রুপস মানে হচ্ছে দল বেঁধে, মানে দলে দলে,
দেখো ইন গ্রুপস অথবা ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় মানে হয়তো দুইজন মিলে অথবা দুইয়ের অধিক মিলে দল করে কি করতে বলেছে দেখো রিড দ্য টেক্সট মানে হচ্ছে টেক্সটে অনুচ্ছেদটি পড়ো ইন দ্য বক্স বিলো, ঠিক আছে, মানে হচ্ছে বক্সের অনুচ্ছেদটি পড়ো। তারপর কি বলেছে দেন তারপর ডিসকাস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্স ফর ইচ ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ কি দেখো তারপর ডিসকাস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্স মানে হচ্ছে আলোচনা করো এবং যথোপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে যথোপযুক্ত প্রনাউনটি লিখো, ঠিক আছে। যে ফর ইচ মানে হচ্ছে প্রত্যেকের জন্য যথোপযুক্ত প্রনাউনটি লিখো, হ্যাঁ, এবং কি বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। এই যেটা হচ্ছে তালিকা বক্স, এখানে আমরা এটাকে আগে আরেকটু উপরে তুলি। হ্যাঁ, এই যে পুরো বক্সটা এখন দেখা যাচ্ছে। দেখো ফাদারের সাথে এই যে কোন প্রনাউন ইউজ করেছে, হি ইউজ করেছে। ফাদার কিন্তু পুরুষবাচক শব্দ, এই পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হি ইউজ করবে। তারপর দেখো মাদার মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এই জন্য এখানে কি বলেছে শি ইউজ করবে, মাদারের জন্য প্রনাউন হিসেবে শি ইউজ করবে। ফাদার অ্যান্ড মাদার মানে দুইজন হলে প্রনাউন হিসেবে দে ব্যবহার করবে, দে অর্থ তারা। তারপর আর এই যে হি শি অর্থ কিন্তু সে বা তিনি। তারপর দেখো বয় অর্থ হচ্ছে বালক, বয় এটা যেহেতু পুরুষবাচক তাই এখানে হি ব্যবহৃত হবে। গার্লের জন্য প্রনাউন হিসেবে শি ব্যবহৃত হবে। গ্র্যান্ডমা মানে হচ্ছে গ্র্যান্ড মাদার আর কি, এটার জন্য প্রনাউন হিসেবে শি ব্যবহৃত হবে। ক্যাট অর্থ হচ্ছে কি বিড়াল বা পোষা প্রাণী আর কি, এটার জন্য কি ব্যবহৃত হবে ইট ব্যবহৃত হবে, ইট অর্থ ইহা, ঠিক আছে, বা এটি। তারপর দেখো ফুড অর্থ খাবার, যে কোনো খাবারের ক্ষেত্রে কিন্তু ইট ব্যবহৃত হবে। ম্যাট অর্থ মাদুর, ম্যাটের জন্য ইট ব্যবহৃত হবে। নিউজ পেপার অর্থ ইট ব্যবহৃত হবে, এগুলো সবগুলো কিন্তু বস্তুবাচক। তারপর দেখো বুক অ্যান্ড প্যানের জন্য দিস ব্যবহৃত হবে, দিস অর্থ হচ্ছে এগুলো, দিস অর্থ হচ্ছে কি এগুলো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে যে এই বক্সে যেগুলো দেখতে পাচ্ছি আমরা এই সবগুলো হচ্ছে প্রনাউন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজ হচ্ছে 23, ঠিক আছে। 23 এর আমরা জাস্ট কিছু অংশ পড়ব, যেখানে আমরা এই যে 3.3 এর কিছু অংশ পড়ব, বাকিটা কিন্তু 3.4টা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। দেখো এখানে কি বলেছে প্রনাউন, এবার আমরা প্রনাউন সম্পর্কে জানবো, একদম ইজি কিন্তু। দেখো এ প্রনাউন ইজ অলসো এ পার্ট অফ স্পিচ, মানে প্রনাউনও কিন্তু পার্ট অফ স্পিচের একটা অংশ। এবং ইজ ইউজড এবং এটা ব্যবহৃত হয় ইন প্লেস অফ এ নাউন, মানে নাউনের জায়গায়, অর্থাৎ নাউনের পরিবর্তে এটা ব্যবহৃত হয়, বা নাউনের জায়গায় নাউনের পরিবর্তে এই প্রনাউন পার্ট অফ স্পিচটা ব্যবহৃত হয়। এই যে দেখো এক্সাম্পলি গ্রাটিয়া, এই যে মানে কি এক্সাম্পলি গ্রাটিয়া, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে, সংক্ষেপে ইজি লিখে, ইজি দ্বারা কি বোঝায় ফর এক্সাম্পল বোঝায়। মানে উদাহরণস্বরূপ কি দেখো উই ইউজ শি ফর গ্র্যান্ডমা, মানে আমরা গ্র্যান্ডমায়ের জন্য শি শি প্রনাউনটি ব্যবহার করি। এবং ইট ফর এ প্যাট, এবং ইট ব্যবহার করি ফর এ প্যাট, মানে একটা পোষা প্রাণীর জন্য কি ব্যবহার করি ইট ব্যবহার করি। পোষা প্রাণী বলতে এটা বিড়াল হতে পারে, ডগ হতে পারে, আবার অনেক সময় খরগোশ হতে পারে, হ্যাঁ, এরকম যার যেটা আছে আর কি, ঠিক আছে। তারপর দেখো এরকম দেখো আই, মি, হি, শি, হারসেলফ, তারপর যদি হারসেলফ, তারপর আছে কি ইউ, ইট, দ্যাট, দে, ইচ, ফিউ, মেনি, হু, হুএভার, হোজ, সামওয়ান, এভরিবডি এটসেট্রা আর সাম কমন প্রনাউন্স উই ইউজ এভরিডে। তাহলে এই যে এখানে আমি যে নামগুলো বললাম, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে আই থেকে শুরু করে কি পর্যন্ত এভরিবডি পর্যন্ত, এগুলো প্রত্যেকটা হচ্ছে বা সবগুলা হচ্ছে এক একটা প্রনাউন, যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে সবচাইতে বেশি ব্যবহার করি। এটা বাংলাটা অবশ্যই পড়ে নেবে, বাংলা পড়লে তোমরা বুঝে যাবে। আমি যেগুলো বলেছি এগুলো আমি একবার দ্রুত পড়ে নিচ্ছি। দেখো প্রনাউন, এটার বাংলা হচ্ছে সর্বনাম, ঠিক আছে। প্রনাউন মানে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে বলা হচ্ছে কি প্রনাউন। বাংলায় নাউনের অর্থ হচ্ছে বিশেষ্য, ঠিক আছে, আর প্রনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম, মানে বিশেষ্যের পরিবর্তে সর্বনামই ব্যবহৃত হয়। আর ইংলিশে বলে নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহৃত হয়। দেখো প্রনাউন ও পার্টস অফ স্পিচ এবং নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে কি বলে যে প্রনাউন ও পার্টস অফ স্পিচে এবং নাউনের পরিবর্তে, হ্যাঁ,
এটা অর্থটা করতে কিন্তু একটু অন্যরকম লাগছে আমার। এটা বিষয়টা বোঝাতে চেয়েছি যে পার্টস অফ স্পিচে নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহার করা হয়, এটা বুঝিয়েছে। যেমন দেখো, দাদির মানে হচ্ছে গ্র্যান্ড মা এর পরিবর্তে শি এবং ইট ব্যবহৃত হয়েছে প্যাট এর পরিবর্তে, মানে গ্র্যান্ড মা এর পরিবর্তে শি, প্যাট এর পরিবর্তে ইট ব্যবহৃত হয়েছে। আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে সাধারণভাবে ব্যবহৃত প্রনাউনগুলো হচ্ছে আই, মি, হি, শি, হারসেলফ। হারসেলফ অর্থ হচ্ছে তার, হারসেলফ মানে হচ্ছে সে নিজে বোঝানোর জন্য কি বোঝাবে, হারসেলফ, ঠিক আছে, হারসেলফ। তারপর দেখো ইউ, ইট, দ্যাট, দে, ইচ, ফিউ। ফিউ মানে হচ্ছে কম, ফিউ মানে হচ্ছে কি কম বোঝাবে। তারপর দেখো মেনি, মেনি মানে অনেক। তারপর দেখো হু এভার, ঠিক আছে, হু এভার মানে হচ্ছে যে কেউ, হু এভার মানে যে কেউ। তারপর দেখো হুজ মানে কার। সামওয়ান মানে হচ্ছে কেউ একজন। তারপর হচ্ছে এভরিবডি মানে প্রত্যেকে ইত্যাদি। এগুলো সবগুলো হচ্ছে কি প্রনাউন। তোমরা অবশ্যই প্রনাউনগুলো একটু জেনে নেবে। আর প্রনাউন কখন ব্যবহৃত হয়? প্রনাউন ব্যবহৃত হয় নাউনের পরিবর্তে, কোনো নামের পরিবর্তে প্রনাউন ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল 3.1, 3.2 এবং 3.3 এর আলোচনা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।